আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে। আর কেউ যদি মারা যায় শিরক থাকে তো ফাদাখালান নার, ও জাহান্নামে চলে গেছে। তো পরস্পর পাওনাটা কি? আমাদের পাওনা কি? শাস্তি দিতে পাবেন না তিনি। আর তার পাওনা কি? শিরক আমরা করতে পাবো না। তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেওয়া। একটা মাথায় কথা বারবার জাগছে, সেটা এখানে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে কোরআন তেলাওয়াত চলবে না, সেখানে সূরা ইয়াসিন পড়া চলবে না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওই 1,00,000 বার দোয়া ইউনুস পড়া চলবে না। ওখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি মারা যায় তাহলে ওর শিরক যা ছিল আগে ওটা কেটে গেছে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া মারা যায় আর যদি শিরক থেকে থাকে তাহলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। আল্লাহ রাসূল এভাবেই বলছেন, মানুষের জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তো আমি চলে আসলাম। আবার গেলাম, দেখি তিনি জেগে। তো আমাকে দেখে বলছেন, আবু যার গেফারি শুনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কে যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি আবু যার গেফারি বললাম, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার আমি বললাম, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো তিনি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আমি অবাক হয়ে বলছি, আবার চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো তিনি বলছেন, আবু যার গেফারি, তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি যে বলছি যাবে, তো তুমি আপত্তি করছো কেন? এইখানে একটা কথা আছে, সেটা পরে বলছি। এ মর্মে আর একটা হাদিস বলি, ওটাও বুখারীর, এটাও বুখারীর, বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল আমাদের মাঝ থেকে উঠে খেজুর বাগানের দিকে যেতে লাগলেন। তো আমিও পিছে পিছে যাচ্ছি। তো এক পর্যায়ে পিছন দিকে দেখে, ও আবু হুরায়রা? আমি বললাম, জি। আচ্ছা। তো আগে আগে হাঁটতে লাগলেন, আমি পিছে পিছে হাঁটছি। এক পর্যায়ে বললেন, আবু হুরায়রা তুমি এখানে থামো, বসো, আমি আসছি। তো আল্লাহ রাসূল চলে গেলেন, কিছু বলে গেলেন না। দেখি আসছেন না, আসছেন না, আসছেন না, ব্যাপারটা কি, দেরি হচ্ছে কেন, কোনো বিপদ হলো নাকি? তো এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি, দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন, ওই যে আসছেন। যখন কাছাকাছি তখন তিনি বলছেন, ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখলাম না। আপনি যখন বলছেন চুরি করলেও জেনা করলে, তো খালি আমি মানুষ খুঁজছি, কই রে, কার সাথে উনি কথা বল? কাউকে দেখা যায় না কেন? কই, কেউ তো নাই, উনি কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললাম,
চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো উনি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আমি বললাম যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তাহলে ঘটনা হলো, একবার আল্লাহর নবী আর আবু জার গেফারি, আর একবার হলো জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝা গেল না কথা? কথা একটাই, অমনোযোগী থাকবেন না। দাঁড়িয়েও যারা আছেন, জায়গা থাকলে বসেন, আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে থাকতে। আমি বুঝতে পারছি রাত অনেক হয়েছে, ক্লান্তি হবে, এটাই স্বাভাবিক। আবার দেখেন তো, আল্লাহর নবী আর জিবরাইলের আল্লাহর নবী এবং আবু জার গেফারির মধ্যে যেই কথা হলো, সেই কথা আল্লাহর নবী এবং জিবরাইলের মধ্যে হলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি, তারপরে এখানে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে। এক নাম্বার বড় পাপ হলো শিরক করা, সিরিয়ালে ওটা এক নম্বরে। দুই নম্বরে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া, অমান্য করা। বাপ মাকে মেনেই চলতে হবে, বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক, যা হবে হবে। তিন নম্বর বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা চুরি 5, 6, 4, 5-এ আছে, যদিও মহাপাপ, দুটাই মহাপাপ। তা এই দুটাকে তিনি বারবার বলছেন কেন? এর চেয়ে তো বড় পাপ আছে, সেগুলো বললেন না কেন? তার কারণ হলো যে এই দুটা পাপে সামাজিকভাবে মানুষ যত অপমান হয়, আর কোনো পাপে মানুষ তত অপমান হয় না। দিন রাত মানুষ শিরক করছে, কোনো কথাই নেই, সুন্দর দিব্যি বেঁচে আছে। ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ স্বরে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি নাহি বললাম তোর বাপের আকাশ, তো কেউ কি বলল? ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো বাঙালি ছেলে মেয়েও বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার নাকি আকাশ? কালিমা ওই যে কালী, ওই যে কালী মূর্তি, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। তো ঠাকুর বলছে যে আকাশ আর বাতাস কালিমায়ের। তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালিমায়ের। আমি তো বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রাসূল তাকে বলেননি, তো আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নয়, আল্লাহ মাফ করো। তো সবচেয়ে বড় পাপ সবাই করছে, ছেলে মেয়ে, ছাত্র শিক্ষক, মা বাপ, বেটা বেটি, দুনিয়া ঘুরে সবাই আবার 14 ইলিমের পড়া। তো কোনো তো সমস্যা হয় না। বাপ মাকে এমন ভাবে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই যা, তুই সবচেয়ে খারাপ। মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা। আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা, একেবারে উল্টা বলছে। উল্টা বলবে এ কথাই ঠিক। মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল, চুমা দিচ্ছিল, সেই দিন মা ভালো, তো সবার কাছেই ভালো। যেদিন বউ খুব সাদের, মা যা বলে খালি উল্টাই বলে, মা খালি বউকে গালি দেয়, যা বলে মা উল্টা বলে। টাকা দিলেও টাকাটি বেটি বড় বেটির বেটাকে দিয়ে দেয়। আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না। বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয়, আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয়।
তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। তখন বলছি যে তুই আর থাকিস না, যা, যেখানে যাবি যা। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন, বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এটা হলো আল্লাহর সাথে সদাচরণ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, আর ভাইয়ের সাথে ভাইয়ে সদাচরণ করো। ভাই ভাই, ঠাই ঠাই, চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে, ভিন্ন। এতদিনে একসাথেই ছিল, ভাই ভাই ঠাই ঠাই। জমি জায়গা না কত কি নিয়ে মামলা হয়ে যাবে, ভাই একদিকে কাঠগড়ায় আর এক ভাই একদিকে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তা আল্লাহ বলছেন সদাচরণের সিরিয়াল এক, সদাচরণ। সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ। তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন? খাওয়ার দিবেন, সেটা হলো শিরক না করা। মানুষ যখন শিরক করবে না, তখন আল্লাহর সাথে কি করলো? সদাচরণ করলো। এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে? বাপ মা। আর বাপ মায়ের মধ্যে যখন আল্লাহ রাসূল বলেছেন, তখন মাকে আগে করে দিয়েছে, আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে। তো বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ।